আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠে? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে ছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিশ্বনবীর পক্ষে গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, বাথরুমগুলো সাগরের নদীর মতো হয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল তায়েফের ময়দানে উত্তপ্ত হয়েছিল। তায়েফের ময়দানে 3টি বাজার ব্যবসা হয়ে গিয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে নসরের দান্দার শহীদ হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট পড়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় বন্ধুরা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অকাতরে জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের সমস্ত রক্তগুলো জমিনে ঢেলে জমিনকে রঞ্জিত করেছে। তারপরে বিশ্বনবী কালেমার বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরিদের হক্কানি আলেমগণ, সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, সাথে লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। অসংখ্য আলেমকে মিথ্যা মামলাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলো। অসংখ্য আলেম এখনো পর্যন্ত অন্ধ প্রকারে জীবন যাপন করে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার হাতে হাত রেখে অসংখ্য ইহুদি ও নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার আলোচনা শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বিরা চায় না মাঝে বসে বসে কাঁদে, যার জন্য অসংখ্য যুবকেরা জীবন দিল। আফসোস লাগে, দুঃখ লাগে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জালিমরা পৃথিবীর মাঝ থেকে কোরআনের পক্ষে বিদায় গ্রহণ করালো। তারপরে কোন আলেম এখনো পর্যন্ত কোন জালিমের কাছে মাতানত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বিশ্বনবীর মতন করে রক্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে মিথ্যা মামলা খাওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি দান্দা মামলার শহীদ দেওয়া লাগে, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি হাত দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, গোটা পৃথিবীর আলেমদের মতন করে যদি নির্যাতিত হতে হয়, নিষ্পেষিত হতে হয়, মুসলমান তাতে রাজি আছে। কিন্তু কোন সময় কোনো ব্যাখ্যা বটে আল্লাহর কোরআন ছাড়বেন না। কারা কারা দোয়া তোলে আল্লাহকে দেখে দেয় তারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে, গান বাজনা শিখানে। লিল্লাহি তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের
বাংলাদেশের অন্যতম ইসলামী আন্দোলনের করবার পটভূমি সাতক্ষীরা জেলার সদর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী রেউ গ্রামবাসী এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মাস্টার মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব, সিনিয়র শিক্ষক, মির্জানগর দাখিল মাদ্রাসা ও সেক্রেটারি, রেউ মধ্যপাড়া মাঝের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আতানুল্লাহ পি হায়াত। আমরা দোয়া করি সম্মানিত সভাপতির জন্য গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব মোহাম্মদ নুরুল হাফিজ রাজু সাহেব, আতানুল্লাহ পি হায়াত। আমরা দোয়া করি সম্মানিত প্রধান অতিথির জন্য গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যিনি কোরআনের কথা বলেন, ইউটিউব এবং ভিডমের সহ ফেসবুক সহ গোটা পৃথিবীতে অনলাইন জগতের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন করেছেন যিনি, গাইবান্দার কৃতি সন্তান হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মেহমানকে সুস্থ রেখে জাতের ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, বিশেষ করে আমার সাথে এসেছেন ক্লাসিক্যাল চিকিৎসালয়ের সম্মানিত চেয়ারম্যান, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 30টা ওয়ারাকা রেকর্ড করে দিয়েছেন, কোরআনের হাফেজ জনাব হযরত মাওলানা হারুন রশিদ সহ সামনে বসে মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নির্মল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে সালাতুল ইশরার নামাজ আদায় করে আসমানের নিচে জমিনের উপর একখণ্ড জায়গায় বসে মহাগ্রন্থ আল কোরআন কারিমের আলোচনা শোনার জন্য জীবনী করুণা করে, মায়া করে, দয়া করে পৃথিবীর সমস্ত কাজকামকে হারাম করে মহান রবের ডাকে সাড়া দিয়ে এই জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ দান করে যে মনিব হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহ। সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। জেলের ভিতরে থাকলে প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। মানুষের প্রতি জুলুম করতে, নির্যাতন করতে প্রশংসা করবেন কার? তাও করবেন? কোন মানুষ কোন মানুষকে জুলুম করতে পারে? কোন মানুষ কোন মানুষকে কষ্ট দিতে পারে? রাসূল বলেছেন যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ থাকে না, বিশ্বনবী হাদিসের ভাষায় বলছেন ওই ব্যক্তিরা মুমিন থাকতে পারে না। ঠিক কথা বলুন, ঠিক না বে ঠিক? এটা ছাপা ভাইয়া। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূল বলেছেন যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ না থাকে ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। সুতরাং আপনার হাত এবং আপনার জবান দ্বারা অপর ব্যক্তিকে নিরাপদ রাখার দরকার আছে না নাই? সুতরাং আমরা যেন কোনো মানুষকে জুলুম করব না, বরঞ্চ যারা মাজলুম ব্যক্তি আছে মুসলমানের উচিত হলো মাজলুম ব্যক্তির পাশে দাঁড়ানো। কথা বলুন, ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করব, দুরূদ এবং সালাম জ্ঞাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারি বিশ্বমানব দেবীর আপনার আমার নবী নবীদের শ্রদ্ধার জন্য গোটা পৃথিবীতে মানুষের তরিকার আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই পৃথিবীতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছে
মাতৃভূমি ছেড়েছেন, তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় গ্রামবাসী, প্রিয় রেওবাসী সহ আমন্ত্রিত সবচেয়ে মেহমান বৃন্দ, যারা কোরআনের মঞ্চে এসেছি, এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজা? যদি বলেন খুশি না বেজা? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্ত দরকার আমাদের মতন সাইজ করুন। কারণ আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী, হকের পৃথিবী, আগামীর পৃথিবী, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী। সুতরাং আগামীর পৃথিবীকে যদি বিজয় লাভ করাতে হয়, রেওবাসী আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, সে আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকতে হয়, ইসলামের পক্ষে যদি থাকতে হয়, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যদি থাকতে হয়, থাকতে যদি জীবন চলে যায়, রক্ত চলে যায়, জীবনের সমস্ত বিন্দু বিন্দু রক্ত এই জমিনে সিক্ত হয়ে যাবে। মুসলমান আল্লাহর কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে মুসলমান থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাই। যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, অনেকে মনে করেন সাতক্ষীরায় আসলে মনে হয় প্রধান বক্তা 12টার সময় আসবে, এই দিন শেষ। আজকে গোলাম রব্বানী ইনশাল্লাহ 9:45 এই মঞ্চে এসে আলোচনা করবে। সুতরাং খুশি না বেজার? বলেন খুশি না বেজার? সুতরাং এই টেন্ডেন্সটা চেঞ্জ করতে হবে। গভীর রজনীতে আলোচনা করলে বক্তারও কষ্ট হয়, শ্রোতাদেরও কষ্ট হয়, নামাজ ছুটে যাবার অবস্থা থাকে। কথা বলুন ঠিক না? উপস্থিতি, সুতরাং যারা এখন বাজার ঘাটে এলো পাতায় ভাবে যে কোনো জায়গায় বসে আছে, সকল কোন আহ্বান জানাবো তাড়াতাড়ি করে সামনের জায়গা পূরণ করুন, নয়তো শেষে আর জায়গা না পাইতেও পারে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আপনি আমি এসেছি কোরআন শোনার জন্য, কারণ এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? আসমান কার? জমিন কার? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার হায়াতের মালিক, রিজিকের মালিক, সব মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য কনস্টিটিউশন, সংবিধান, হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক এই কোরআন আপনার আমার হেদায়েতের জন্য নাজিল করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আগত মাহে রমজান স্বাগতম। কারণ মুসলমানদের জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও তেমনি ভাবে ফরজ। কথা বলুন ঠিক না বেঠিক? আর এই বাংলাদেশের মুসলমান আল্লাহর ফরজ বিধান মানতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং রমজানকে স্বাগতম জানিয়ে, রমজানকে স্বাগতম জানিয়ে মুসলমান আগামী রমজানে 30 অথবা 29টা রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই বিধান দিয়েছেন তিনি আল্লাহ। শুরু পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, এই মাহে রমজান অত্যন্ত দামি মাস আল্লাহ তাআলার কাছে। কারণটা হলো এই বরকতপূর্ণ মাস রমজান মাস, যে মাসে 1 টাকা দান করলে 700 টাকার দানের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যে মাসে একটা ফরজ কাজ করলে অন্য মাসের 70টা ফরজ কাজের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যে মাসে 1 রাকাত নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেই মাসটা হচ্ছে স্বাগতম রমজান মাস। কথা বলুন ঠিক না বেঠিক? আর সবচেয়ে রমজান মাস আল্লাহ তাআলার কাছে দামি হবার অন্যতম কারণ হলো এই রমজান মাসে গোটা পৃথিবীর মুসলমানের জন্য হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, জান্নাতের কিতাব আল্লাহর কোরআনকে এই মাহে রমজানের লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যার কারণে
এই মাসটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে দামি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় উপস্থিতি, এই রমজান মাসকে স্বাগতম জানিয়ে রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? আমরা রমজান মাসে বেশি বেশি করে আমল করব। কি করব? বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে নামাজ আদায় করব, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইব। আমরা বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ এই রমজান মাসে প্রতিদিন 70,000 জাহান্নামীদেরকে মুক্তি করে দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সুতরাং প্রিয় রেওবাসী, আপনাদেরকে বলতে চাই, আগতম স্বাগতম মাহে রমজান। আসুন আমরা যেন এই রমজান মাসে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা যেন এই রমজানে সঠিকভাবে কোরআন তেলাওয়াত শিখে নিতে পারি। যারা আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারি না, সিদ্ধান্ত গ্রহণ করি রমজানের 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথভাবে জামাতের সাথে আদায় করব। রমজান মাসে বেশি বেশি করে দান করব, বেশি বেশি করে নিজে ইফতারি করব, অপর ভাইদেরকেও ইফতারি করার জন্য আমরা অপর ভাইকেও ইফতারি করানোর জন্য চেষ্টা করব। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং সওয়াব দেবেন তিনি কে? সুতরাং এই রমজানে কারা কারা আল্লাহকে খুশি করার জন্য রমজানে রোজা রাখতে চান, দুহাত তুলে একবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাবান আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন।